অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল কার্টুন ইন্ট্রো আপনারা অনেকেই দেখে থাকবেন। কার্টুন ভিডিওর শুরুর যে প্রথমের অংশটা থাকে, যে সিনটা থাকে, মনে করুন সকাল হলো, ভোর হলো, এরকম যে একটা সিন রয়েছে, তো সেই ইন্ট্রো পার্টটি আজকে আমি আপনাদের বানানো শেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ইজিলি বানাতে পারবেন মোবাইলের মাধ্যমে। সেটাই কিন্তু আজকে আমি দেখাতে চলেছি, ঠিক আছে? আর সেটাই আজকের টপিক। আর এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কীভাবে কার্টুন ভিডিওতে ভয়েস অ্যাড করতে হয়, কিন্তু সেই ভিডিওটি দেখার পরও অনেকেরই মনে করো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, কেউ আবার ক্যারেক্টারটাকে ছোট করতে পারছে না। তো সেগুলো আমি কভার করার চেষ্টা করবো এই ভিডিওটিতে। তো বাকি তার আগে আপনারা জাস্ট আমার এই ইন্ট্রোটি দেখে নিন, যেটা আপনারা আজকে শিখবেন। অলরাইট গাইস, তো এর জন্য সিম্পলি আমি চলে আসবো এখানে ক্যাপকার্ডে, অ্যান্ড এখানে ক্যাপকার্ডে এসে নতুন একটা ট্যাব আমি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এখানে প্রথমত আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আপনারা যে কোনো এই ধরনের রেফারেন্স ইমেজ আপনারা নিতে পারেন। আর যদি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটাই প্রয়োজন হয়, তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিব, ওখান থেকে আপনারা ইজিলি কালেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি প্রথমত এখান থেকে ফটাফট এটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি কি করব, সিম্পলি এবার এখানে ওভারলেতে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে অ্যাড ওভারলে। অ্যান্ড এখান থেকে আমি একটা আপনাদের জন্য ইজি করার জন্য আমি এখান থেকে অলরেডি একটা ট্রির যে পিএনজি রয়েছে সেটা আমি এখানে কালেক্ট করে নিয়েছি, সেটা আমি আপনাকে দিয়ে দিব, সেটাও কোনো সমস্যা হবে না। তো এবার আমাদের এখান থেকে অ্যাসপেক্ট রেশিও নিয়ে নিতে হবে, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাবো, তাহলে এখান থেকে আমরা 16:90 সিলেক্ট করে নেব সিম্পলি। দেন এখানে আমি রাইটে ক্লিক করে দিব। অ্যান্ড আপনারা চাইলে এর যে ডিউরেশনটা রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। জাস্ট যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি, সিম্পলি আমি এখান থেকে 10 সেকেন্ড করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে তারপর ট্রির যে পিএনজিটা রয়েছে, তো আমি সেটাকেও, এর যে লেয়ারটা রয়েছে সেটাকেও একটু বাড়িয়ে দিব। আর এবার আপনারা কী করবেন, সিম্পলি এই যে ট্রিটা যে রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে মাউস দিয়ে যেহেতু করতেছি, একটু আমার কাছে একটু প্রফেশনাল একটু ভালো হবে। আর আপনারা যখন এটা ফিঙ্গারের মাধ্যমে করবেন, একটু সাবধানের সাথে করে নেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেন আমরা কী করবো, ট্রিটাকে কিছুটা এরকম আমরা জুম করে নেব, যেরকমটা আমি এখানে জুম করেছি। তো লাইক কিছুটা এরকম জুম করে নিচ্ছি। দেন আমি কি করব, এই পিএনজিটার আরেকটা ডুপ্লিকেট আমি করে নিব। তো সিম্পলি এখানে ডুপ্লিকেটে ক্লিক করব। তো এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এবার এটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো ড্র্যাগ করে, এই যে কিছুটা এরকম করে দিবেন। এবার আমরা কি করব, নিচের যে পিএনজিটা রয়েছে সেটার উপরে ক্লিক করব একবার। দেন এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা জাস্ট দেখুন জিনিসটিকে আমি কীভাবে করতেছি, আপনারা করে নিতে পারবেন। খুব ইজি একটা টাস্ক এটা। দেন আপনারা কি করবেন, এই এর যে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন, একেবারে প্রথমে চলে আসবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ফ্রেম, এটার উপরে একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আর সেকেন্ডেরটাও আপনারা সেমভাবে করবেন। এবার আপনারা যতদূর চাবেন যে আমরা ইন্ট্রো যতটা বানাবো, মনে করুন এখানে আমাদের এখানে 5 সেকেন্ড কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? আপনারা যতটা চান। তো লাইক আমি আপনার দেখানোর জন্য আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিচ্ছি। 10 সেকেন্ড না, সরি, এখানে ভুল হয়ে বা একটু বড় হয়ে যাবে 10 সেকেন্ড করতে গেলে। তো আমি 8 সেকেন্ডটা রেখে দিচ্ছি। দেন এখানে একটা কি ফ্রেম দিব, এখানে একটা কি ফ্রেম দিব। তো এবার লাস্টেরটা হচ্ছে আমাদের এই দিকের যে পিএনজিটা রয়েছে সেটা। তো আমরা এবার কী করবো, সিম্পলি এটাকে ধরে আমরা এই যে সাইডের দিকে দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে আরেকটা ব্যাপার হলো, এখানে যদি নিচে আপনারা স্ক্রল করেন, এখানে আমার এখানে যেমন ট্রান্সফর্ম লেখা যে একটা অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স। তো অ্যাডভান্সের কাজটা হচ্ছে এরকম, এখানে যদি আপনারা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে রয়েছে সেটার মাধ্যমে করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু ওপর নিচে ইমেজটা হবে না, ঠিক আছে? একেবারে আপনাদের অনেকটা স্মুথলি হয়ে যাবে এরকমটা। তো আমি কি করব, এটার উপরে ক্লিক করব। এবার এটাকে আমি করে দেখাচ্ছি এক্স অ্যাক্সিসের মাধ্যমে। তো আমি চলে যাব এখানে। তো সিম্পলি এখানে ট্রান্সফর্মে অ্যাডভান্সে ক্লিক করার পর আমি কিছুটা এরকম করে দিব, এই দিকে দিব। তাহলে এখানে দেখবেন ওপরে নিচে ফ্রেমটা হবে না, ঠিক আছে? ফ্রেমটা একদম স্মুথলি চলে যাবে। আর শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেতে চাচ্ছে না, সেটাকে আপনারা একটু আঙুল দিয়ে করে দিলেই হয়ে যাবে, এই যে এরকমটা। তো আমি এবার এটাকে প্রথমে নিয়ে আসতেছি এবং একটু প্লে করে দেখাচ্ছি আগে যে কীরকম হচ্ছে। না, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু প্রফেশনাল যে একটা ইন্ট্রো বলতে পারেন, অনেকটা কিন্তু প্রফেশনাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু স্লো চলে যাচ্ছে। আর এখানে স্লো যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু এই যে এর যে কি ফ্রেমটা আছে এটা অনেক দূরে দিয়ে ফেলেছি, যার কারণে এখানে স্লো হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যদি চান যে আরেকটু ফাস্ট হবে, তাহলে এই যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে সামনের দিকে একটু ড্র্যাগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সেটাই করে দেখাচ্ছি। আমি 6 সেকেন্ড অবধি নিয়ে আসতেছি। আর এই কি ফ্রেমটা আমরা ডিলিট করে দিব। তো আমি ওপরেরটাকেও সেমভাবে করে নিচ্ছি। এখানে একটা কি ফ্রেম দিয়ে দিচ্ছি আর এটাকে আমি রিমুভ করে দিচ্ছি।
আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি আপনারা অবশ্যই একটু লাইক করে দিবেন ভিডিওটিতে, ঠিক আছে। আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। তো আমি সিম্পলি এখান থেকে এটাকে আমি সাইডে দিয়ে দিচ্ছি এবং তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম হচ্ছে 6 সেকেন্ডে। তো এ পর্যন্ত গেল। আচ্ছা, আমি প্রথমে চলে আসবো, আবারও প্লে করে দেখাচ্ছি। তো নাও এটা কিন্তু অনেকটা প্রফেশনালের মতো দেখাচ্ছে, ঠিক আছে। আর এবার আপনারা কী করবেন, এই যে গাছটা এখান থেকে মনে করুন এই যে মাঝখানের যে জায়গাটা রয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে আমরা কী করবো, এর একটু সামনে আসবো অ্যান্ড এবার মেন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার উপরে একটা কি ফ্রেম দিব, ঠিক আছে। অ্যান্ড এখানে যেহেতু এই গাছটা এইখানে পর্যন্ত আসবে, তাহলে আমরা কি করব, এটাকে একটু জুম আউট করে দিব, ঠিক আছে, লাইক মোর প্রফেশনাল এতটা করে দিচ্ছি। দেন এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব। এবার এটাকে আপনারা চাইলে দুইটা ফিঙ্গারের মাধ্যমেও করতে পারেন, কিংবা আপনারা আমি যেটা বললাম একটু আগে ট্রান্সফর্মে ক্লিক করে এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম নামে একটা অপশন রয়েছে। এটার উপরে যদি ক্লিক করে আপনারা জুম করেন তাহলে কিন্তু প্রফেশনালি জুম হয়ে যাবে, ঠিক আছে, কোনো দিকে ছোটো বড়ো হবে না। তো লাইক আমি আপনার জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে এটাকে কত করে দিব, 18 করে দিচ্ছি আগে। এবার প্লে করে দেখাচ্ছি, আগে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা প্রফেশনাল কিন্তু একটা সিন আমাদের এখানে তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে জুমের যে ব্যাপারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। তো এখানে আরেকটু যদি অ্যাডভান্স করতে চান সেটাও করতে পারবেন। ট্রান্সফর্মে ক্লিক করে আবারও অ্যাডভান্সে চলে আসবো। দেন এখান থেকে আমরা কী করবো, এটাকে 25 করে দিব। মেবি 25-এ আরেকটু অ্যাডভান্স লাগবে দেখতে। তো আমি আবারও প্লে করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের একটু জুম আউট একটু জোরে জোরে হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা কিন্তু প্রফেশনাল লাগতেছে। আরেকটু যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আরও প্রফেশনাল লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আপনি বাকি আপনাদের স্টোরি অ্যাকর্ডিং আপনি নিজেরাই করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কীভাবে করতে হয় কাজটা। আর বাকি আপনারা নিজেরাই আপনাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনারা যেরকমটা করতে পারেন বাকি আপনাদের হাতে। তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার কিন্তু অনেকটা ম্যাচ হয়েছে, যেমনটা গাছগুলো সরে যাচ্ছে আর গ্রামটাও ওখানে জুম হচ্ছে। এবার আপনারা যদি চান যে এখানে অনেকগুলো আওয়াজ থাকে না, যেমন পাখির কিচিমিচি এবং উপর দিয়ে পাখি যাবে, সেটাও করতে পারেন, ঠিক আছে। অলরাইট গাইস, তো আমার কাছে কয়েকটা সাউন্ড ইফেক্ট রয়েছে, আমি সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো সিম্পলি আমি এখানে সাউন্ডে ক্লিক করে সিম্পলি এখান থেকে সাউন্ডগুলিকে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড আমার কাছে মোটামুটি 2টার মতো রয়েছে, প্রিমিয়াম অনেকটা বলতে পারেন, যেগুলা সচরাচর কার্টুন ভিডিওতে ব্যবহার করে থাকে। তো আমি সিম্পলি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কার্টুন ভিডিওতে যে প্রথমে শুরুর যে অংশটা রয়েছে সেটাতে এই সাউন্ডটা ব্যবহার করে থাকে। যেহেতু আমরা সানরাইজ আমরা যেহেতু ইন্ট্রোর সেটা বানাচ্ছি আর আমাদের এখানে পাখি উড়বে, তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু জুম আউট হচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাখির যে ভিডিওটা রয়েছে সেটা আমরা এখানে প্লে করাবো। তো আমার কাছে রয়েছে একটা ভিডিও, গ্রিন স্ক্রিন ভিডিও, অ্যান্ড আমি সমস্যা নেই, এটাও আমি আপনাকে দিয়ে দিব। সিম্পলি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবো প্রথমে, দেন এখানে ভিডিওসে ক্লিক করে আমি এখান থেকে সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড সমস্যা নেই, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি লাইক, অ্যান্ড এখান থেকে আমি কি করবো, এটাকে রিমুভ করে দিব। গ্রিন স্ক্রিনটা যে রয়েছে সেটাকে রিমুভ করে দেবেন, এটা আপনারা অনেকেই জানেন না, বলতে হবে না। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে নিচ্ছি। তো এ পর্যন্ত এটা গ্রিন স্ক্রিন মুছলো। আর যদি আপনারা চান যে একেবারে প্রপার গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, তাহলে কী করতে হবে আপনারা দেখুন। তো আমি ওখান থেকে তো ওটাকে 30 রেখে দিলাম। দেন এখানে আপনারা কী করবেন, অ্যাডজাস্টে চলে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি কিন্তু যে কোনো গ্রিন স্ক্রিন এভাবেই রিমুভ করে থাকি। আমার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি এখানে HSL এর এখানে ক্লিক করবেন, দেন এখানে গ্রিনটাতে টিক করে দিবেন। দেন এখান থেকে যে স্যাচুরেশন নামে যে অপশনটা রয়েছে সেটাকে একেবারেই আপনারা কমিয়ে দিবেন, তাহলে এখানে কোনো প্রকারের গ্রিন স্ক্রিন আপনারা দেখতে পাবেন না। আর এখানে দেখে নিচ্ছি যে কোথায় পাখিগুলো উড়তেছে। তো পাখিগুলো যেহেতু এখানে দেখাচ্ছে, তাহলে আমরা এই দিক থেকে ধরে এই দিকে নিয়ে দিব পাখিগুলিকে, ঠিক আছে, তাহলে না এখানে ম্যাচ হবে। তাহলে আমরা প্রথমে এটাকে এ পর্যন্ত, ঠিক আছে পাখিটা। তো আমি এখানে একটা কি ফ্রেম দিব আগে। তার আগে আমাদের কি করতে হবে, এখানে যে পাখিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু এখানে আরেকটা জিনিস দেখুন, এই যে গাছগুলো যে রয়েছে গাছগুলোর পরে কিন্তু পাখিগুলিকে দেখা যাবে। তো আমি কি করব, সিম্পলি এই যে ট্রির যে PNGটা আছে সেটাকে আমি কি করব, ওটার উপরে একবার ক্লিক করে দিব। দেন এখানে আপনাদের কি করতে হবে, আপনারা জাস্ট এখানে দেখুন একবার। আমি সিম্পলি এখানে লেয়ারের উপরে ক্লিক করে
এখান থেকে আমি ফ্রন্ট করে দিব। তো সিম্পলি এখানে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দিব। অ্যান্ড এর যে উপরের ইসেটা রয়েছে সেটাকেও আমি সেমভাবে করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো, এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো এই যে ছোট ছোট, এগুলো কিন্তু এই গাছটার পিছে চলে গিয়েছে। তো নাও এবার আমরা কি করব, সিম্পলি আমি এখানে ক্লিক করতেছি, এই পাখিগুলোর এখানে একটা কি ফ্রেম দিব। দেন যত দূর আপনারা রাখতে চাচ্ছেন পাখিগুলোকে, মনে করুন এত দূর, তাহলে আমি কি করব, এখানে একটা কি ফ্রেম দিয়ে এই পাখিগুলিকে আমি এইখানে নিয়ে আসবো শেষে, ঠিক আছে, যেহেতু এদিক দিয়ে চলে যাবে তারা। নাও দ্যাটস পারফেক্ট। আমি একটু প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে যাচ্ছে, অনেকটা কিন্তু ভাই এখানে প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। তো আর একটু আমরা কি করব, সাউন্ড ইফেক্টের যদি আপনারা এখানে ম্যাচ করাতে চান, তাহলে আমি আপনাদের বলবো যে এই যে সাউন্ড ইফেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত কিন্তু আমাদের এই যে প্লে হেডটা আমি এখানে রেখেছি, এ পর্যন্ত আমার সাউন্ড ইফেক্ট। তাহলে আমি যদি চাই যে এখানে পর্যন্ত ইন্ট্রোটা শেষ হয়ে যাবে 5 সেকেন্ডে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কিন্তু অলরেডি এখানে চলে গিয়েছে, দু একটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য এখানে কি ফ্রেম দিতে হবে, এই কি ফ্রেমটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে। দেন এখানে চলে আসবেন অ্যান্ড এটাকে আমি ধরে একেবারে শেষে দিয়ে দিব। নাও দ্যাটস পারফেক্ট। আমি আপনাকে আরেকবার প্লে করে দেখাচ্ছি, আপনারা জাস্ট এবার ইন্ট্রোটা দেখুন। অনেকটা কিন্তু ভাই এখানে প্রিমিয়াম ফিল দিচ্ছে, ঠিক আছে, অনেকটা প্রফেশনাল ইন্ট্রো কিন্তু আমি আপনাকে বানিয়ে দেখালাম। অ্যান্ড আপনারা চাইলে কী করতে পারেন, এখানে যে মিউজিকটা যে রয়েছে সেটাকে আপনারা এখান থেকে, যেহেতু মিউজিকটা এ পর্যন্ত, তাহলে আপনারা কী করতে পারেন, এখান থেকে এটাকে আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ইন্ট্রো বানাতে হয়, ঠিক আছে। আর যেমনটা আমি আপনাদেরকে শেষে বললামই যে এখান থেকে কাট করে আপনারা বাকি অংশটিকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান যে আমি এখান থেকেই কার্টুন ভিডিওটিকে চালিয়ে যাব, এখান থেকে আমি শুরু করব, তাহলে তারপর থেকে কার্টুনের যে শুরুর যে অংশটা সেটা আপনারা শুরু করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর পরবর্তী ভিডিও কোন টপিকে হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক দিবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।